সকাল সকাল একদম জাস্ট মনটাই খারাপ হয়ে গেছে আমার। আমি বুঝি না ভাই, মানুষ কিভাবে অনেকটা মানুষের অনুমতি ছাড়াই তার নামে একটা পার্সোনাল। এখন জিজ্ঞাসা করবেন যে ভাইয়া তাহলে কোনটা। এখন টনি আসুক তার বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে, আসুক তার বিয়ের কাবিননামা নিয়ে, 8 দিন পর বাচ্চা হলো। এই বাচ্চার পরিচয় কি? আর এই বাচ্চা তার মানে যদি সাদাত রহমানের বাচ্চাও হয়ে থাকে সেটা অবৈধভাবে হয়েছে, আর অন্য কারো বাচ্চা যদি সাদাত রহমানের ঘাড়ে চাপিয়ে থাকে সেটা তো আরো বড় অন্যায়। তাহলে এবার রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে মুখ খুলেছেন তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম। তনিকে নিয়ে এবার ভয়ঙ্কর সব কথা জানিয়েছেন তনির অ্যাসিস্ট্যান্ট ফাহিম। তনিকে নিয়ে এবার হাটে হাড়ি ভেঙেছে ফাহিম। নিশ্চয় মনে আছে তনি ফাহিমের কত ঘনিষ্ঠ ছিল একটা সময়। ফাহিম তনির বাসায় রাত পর্যন্ত থাকতো দিনের পর দিন। সবসময় তনির আশেপাশেই থাকতো ফাহিম। দুজনের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফাহিমকে তনি পছন্দ করে এমন অনেক কথাই শোনা যেত, আর সে কারণে নাকি ফাহিমকে নিজের অ্যাসিস্ট্যান্ট করেছিল তনি। তবে সেই ফাহিমকে তনি হঠাৎ করে গায়েব করে দিয়েছেন তার শোরুম থেকে। ফাহিমের কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। অবশেষে ফাহিমের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছে তনি। তবে এই ফাহিমই তনির সব অপকর্ম জানত। তনির সবসময় ভয় পেতেন ফাহিম তার কুকর্ম কবে ফাঁস করে দেয়, আর সেই ভয় থেকেই ফাহিমকে নিজের প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে তনি। তনি কোথায় কি করেন সবকিছুই ফাহিম জানত। সিদ্দিকের সাথে তনির যখন সম্পর্ক হয় তখন সিদ্দিক জানতে পারেন ফাহিম তনির ঘনিষ্ঠ হয়ে পড়েছে। তনির সব অপকর্ম ফাহিম জানে, আর তখনই ফাহিমকে চাকরি থেকে বের করে দিতে বলেন সিদ্দিক। স্বামীর কথা রাখতে ফাহিমকে অবশেষে চাকরি থেকে বের করে দেয় তনি। ফাহিম বলেন তার নামে মিথ্যে অপবাদ দিয়েছে রুবায়েত ফাতেমা তনিয়া। রাত দিন ফাহিমকে কুকুরের মতো খাটাতো তনি। একটা সময় ফাহিম চায় তনির শোরুম থেকে বের হয়ে গিয়ে নিজে ব্যবসা করার জন্য। তনি বুঝতে পেরেছেন ফাহিম আস্তে আস্তে তার অপকর্মগুলো ফাঁস করে দেবে। ততক্ষণে ফাহিম তনি সিদ্দিকের গোপন কিছু ছবি ফাঁস করে দিয়েছিল, আর এটা আন্দাজ করতে পেরেই ফাহিমকে নিজের প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে রুবায়েত ফাতেমা তনি। অবশেষে নিজেকে বাঁচাতে স্বামীর কাছ থেকে বুদ্ধি নিয়ে ফাহিমকে মিথ্যে অপবাদ দিয়েছে রুবায়েত ফাতেমা তনি। ফাহিমের নামে যত অভিযোগ তুলেছে তনি সবকিছুই মিথ্যে বলে দাবি করেছেন ফাহিম। দেশবাসীর কাছে রুবায়েত ফাতেমা তনির নামে বিচার চেয়েছেন তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম। নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতেমা তনি। এমনকি মহাখালী DOHS এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু 2 বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে। সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান তাদের 21 বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন। এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি তিনি লোকমুখে শুনেছেন 2019 সালের 13 জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন। তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে 17 জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। 21 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতেমা তনি মহাখালী DOHS এ সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। নাহিদা ইয়াসমিন জানান তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তার সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল DOHS এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান।
খোঁজ নিয়ে জানা যায় সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন, কিন্তু 2 বার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 2 বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন। ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস, তনি তার স্বামীকে ব্ল্যাকমেল করেছে, তাকে তালাক দিতে। এটা কিন্তু বলছিল যে বাস্তব চিত্র আরো ভয়ঙ্কর। কি আকাশ, তাই বলছিলাম যে বাস্তব চিত্র কিন্তু আরো ভয়ঙ্কর। আমরা জাস্ট এই রিপোর্টটা হচ্ছে যে আমার এক বড় ভাই উনি আমাকে দিল, বলছে এটা হচ্ছে যে জানুয়ারির 17 তারিখে পাবলিশ করা হয়েছে, এটা কেউ দেখেনি, তুমি শেয়ার দিয়ে অবশ্যই মানুষকে দেখাতে পারো। তবে আরো ভয়ঙ্কর, আরো একটু বলে রাখলাম, আরো ভয়ঙ্কর কিছু ওয়েট করছে বাঙালি জাতির জন্য। উনি একটা কথা বারবার ইউজ করছে, জনপ্রিয় উদ্যোক্তা। উনি কোনো উদ্যোক্তা নয়, আর উনি জনপ্রিয় নয়, উনি কন্টেন্ট ক্রিয়েটর নয়, উনি হচ্ছেন একজন ব্ল্যাকমেইলার, একজন অপরাধী। আচ্ছা, আমি শুধু এতটুকু বলবো, উনি একটা অনুষ্ঠানে নাচতেছে এবং পিছনে গুলো নাচতেছে এদিকে, ও নাচতেছে এদিকে, মানে ও নায়িকা হওয়ার চাইছিল এবং এই কালো টাকাগুলো হচ্ছে যে সিনেমায় খাটিয়ে উনি আসলে মানুষকে ইয়ে করতে চাইছিল। তবে আমি আকাশ ভাই, সাংবাদিক ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা শুধু একটা কথা তুলে ধরেন, তার এই কিছুর পিছনে কে ছিল। এই যে সে লোকজন ডেকে নিয়ে গেল, এই যে সে তাকে ব্ল্যাকমেল করতে, তার ক্ষমতার উৎস ছিল কিন্তু আমাদের প্রেসিডেন্টের ছেলে, এবং প্রেসিডেন্টের ছেলেও এই সাদাত রহমানের কাছ থেকে টাকা খাইছে। এবং আমি তোমাকে শোনো, আমি তোমাকে আমি বলি সুখবর দিচ্ছি, ইন্টারন্যাশনাল ক্রাইম যারা হচ্ছে ইয়ে করে দেখে, ওরা আমাকে ডাকছে, ডাকার পর আমার সাথে 2 ঘন্টা মিটিং করছে এবং এর সাথে কারা কারা জড়িত এবং আরো কিছু আছে আমাকে একটা লিস্ট দিছে, এই কয়জনের হচ্ছে ইয়ে বের করতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে তনি এবং ডক্টর মুরাদ এবং হচ্ছে যে আইসিটি মন্ত্রণালয়ের যে পলকের সাথেও হচ্ছে একটা মেয়ে ব্ল্যাকমেল করে বিভিন্ন সেক্স ভিডিও আছে, তাকেও আমরা হচ্ছে লিস্টে রাখছি অলরেডি। তনি হচ্ছে মূল, বলছে তনির মূল নায়িকা। হ্যাঁ, তনির সবকিছু বের করার দায়িত্ব তোমার এবং আপনি আমার সাথে কাজ করেন। এটা হচ্ছে যে খুব ইন্টারন্যাশনাল, খুব বড় একটা ইয়ে। আমরা 1 মাস সময় পাইছি, কোনো টেনশন নাই। আমরা প্রথম জাস্ট ধাক্কাটাই হচ্ছে যে এটা যারা লাইভ আছে এবং অনেক সময় যারা দেখে না, আমরা রিপোর্টটা আরেকবার দেখি, তাহলে মানুষ বুঝতে চেষ্টা করে। একদম ফাইনাল হচ্ছে যে এটা শুরুর গল্প। আপনারা যদি করেন, হ্যাঁ, আরেকবার একটু জানি, মানে আমি আজকে এটা পাওয়ার পর আমি নিজেই হতবাক। শুরুর গল্প এটা হচ্ছে প্রথম কিভাবে। তবে চিত্র আরো ভয়ঙ্কর, আবারও বলছি আকাশ, চিত্র আরো ভয়ঙ্কর। তনি কিশোরগঞ্জ থেকে আসা থেকে শুরু করে যদি সকল সামারি হয়, চিত্র আরো ভয়ঙ্কর হবে। বাংলাদেশের যদি টপ ক্রাইমার থাকে সেটা হবে তনি। আমি কোনো নারী এত ভয়ঙ্কর নাই। বিভিন্ন আওয়ামী লীগের এমপি মন্ত্রী, ঠিক আছে, এবং আপনি যে বলছেন যে রাষ্ট্রপতির ছেলে, এই টাকাগুলো আসলে কার, এগুলো আমরা অলরেডি পাইছি একটা। এবং এটা হচ্ছে প্রথম অনুসন্ধান ছিল যে উনি আসলে ব্ল্যাকমেল করে বিয়ে করছে কিনা এবং টাকা হাতে নিয়েছে কিনা। এটাতে মামলা হয়েছে, জিডি হয়েছে। যারা এখন আসলেন আরেকটা বার আমরা দেখি, তাহলে বুঝবেন। তার দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের 21 বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী DOHS এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন, সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু 2 বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে। সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের 21 বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন। এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোকমুখে শুনেছেন 2019 সালের 13 জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন। তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে 17 জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস 2 পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। 21 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতিমা তনি মহাখালী DOHS সাদাত
সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। নাহিদা ইয়াসমিন জানান, তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তার সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল ডিওএইচএস এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান। খোঁজ নিয়ে জানা যায়, সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন, কিন্তু 2 বার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। 2 বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন। ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস, তনি তার স্বামীকে ব্ল্যাকমেল করেছে, তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছে। কেননা তালাক দেবার পর ওই তালাক বাতিল করতে তার স্বামী নিজেই থানায় জিডি করেছিলেন। 2019 সালের 27 সেপ্টেম্বর সাদাত রহমানকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। এই হচ্ছে অবস্থা, এবং সবাইকে ইনবক্সে লিখতেছে যে এখানে দেখো। হ্যাঁ, টনি দেখলাম ড্রিম ওয়ার্ল্ড অফ তানিয়াকে ইনবক্স করে বলেছে তারা যারা টনির বিরুদ্ধে পোস্ট করেছে তাদের সবাইকে মামলার ভয় দেখে চুপ করে দিচ্ছে। আকাশ ভাই সাবধানে থাকবেন। আচ্ছা, সমস্যা নাই, ও সবাইকে চুপ করাই দিক, মৌ সুলতানাকে শুধু চুপ করাইতে পারবে না। আর এক মৌ সুলতানায় আগুনের গোলা এনাফ, আর কাউকে লাগবে না। আপনারা সবাই থেমে যান, কারো ভিডিও পোস্ট করার দরকার নাই তাকে নিয়ে। আমি একাই, আমি একটা কথা বলি, তানিয়া সম্বন্ধে তোমার আইডিয়া নাই হতে পারে। তানিয়াকে তো আমি চিনি, ও আরেকটা আগুন। ওরা যে ইনবক্স করছে না, ওটাতে নিউজ বানাই দিবে। আমি তো চিনি। আপনারা ওর নারী নক্ষত্র বের করেন, ওর প্রথম স্বামীকে খুঁজে বের করেন, আরো খবর পাবেন। এবং নাহিদার সাথে ও দেখা করেন, ঘটনার সত্যতা জাতির সামনে তুলে ধরেন। সুমাইয়া আপু, অনেক দেরিতে আসলো নিউজ। আচ্ছা, কি একটা অবস্থা। যাই হোক, যেটা হয়েছে যে ওনার প্রথম হাজবেন্ডকে কিন্তু আমি ইনবক্স করেছিলাম এবং উনি আমাকে ফোন করার কথা বলে আমার ফোন নাম্বারটা নিয়ে, আমি জানি না কেন উনি পরবর্তীতে হয়তো। আচ্ছা ওকে, আমি বলি এটা তো হিউজ পরিমাণ একটা বাজেট আছে। 1 মাসের অনুসন্ধানের জন্য আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। নো টেনশন, 1 মাস পরে আপনারা পাবেন। এবং তাকে জানিয়ে আমাকে আকাশ ভাই, আমাকে কিন্তু কয়েকটা টিভি চ্যানেল থেকে, অনেক বড় বড় নিউজ থেকে আমাকে আমার ওই পেজটাতে নক করা হয়েছিল। আমি কারোর সাথে কথা বলিনি। আমি বলছি যে আমি শুধু একমাত্র আইনের কাছে, যদি আইন আমার কাছ থেকে কিছু জানতে চায় আমি তাদেরকে বলতে চাই, আমি অন্য কোথাও কথা বলতে চাই না। আমি আমার নিজের পেজ থেকে সব কথা বলতেছি। আমি জাস্ট এটা শুরু করছি যে টনি যা দেখায়, যা বলে, তার পিছনে রয়েছে একটা ভয়াবহ খারাপ নেগেটিভ চিত্র। আমি সেটা জাস্ট জাতির সামনে উন্মোচন করতে চাইছি। এবং আমার মনে হয় যে এখন আইন শৃঙ্খলা বাহিনী আছে, সাংবাদিক ভাইয়েরা আছেন, বিভিন্ন চ্যানেল আছেন, তারা অনুসন্ধান করলে সব পেয়ে যাবেন। তোমার আরেকটা অনুসন্ধান যেটা রাইট আছে, যেটা আমি জানতে পারছি, কোন এক পুলিশের কর্মকর্তা তাকে টোটাল সাপোর্ট দিত, এবং এই তুহিন হচ্ছে তাকে দিয়ে হচ্ছে এটা করাইতো। নাম্বার 2, ওই সাদাত রহমান সোনা চোরা চালান কারবারের সাথে জড়িত ছিল। এটা করতে গিয়ে হচ্ছে যে তনির সাথে পরিচয়, এবং যে 100 ভরি স্বর্ণ। আকাশ ভাই, এখন পর্যন্ত যার মানে যে পয়েন্টগুলো আমি বলছি প্রত্যেকটা পয়েন্ট সত্য। তারপরেও আমার পিছনে একটা দল, আমি মিথ্যা, আমি নাকি কার কাছ থেকে 3 লাখ টাকা নিছি, কার কাছ থেকে 10 লাখ টাকা নিছি। আরে ভাই, মৌ সুলতানা টাকার ভিখারি না। মৌ সুলতানা দেখতে মানে টনির চেয়ে সুন্দরী ছিল এবং এখনো আছে। যদি মৌ সুলতানা টাকার কাছে বিক্রি হতো, টনির থেকে 10 গুণ বাড়ি ঢাকা শহরে মৌ সুলতানার থাকতো। এই কনফিডেন্ট আমার আছে। কিন্তু মৌ সুলতানা কখনোই টাকার কাছে কোথাও বিক্রি হয় নাই। মৌ সুলতানার ব্যক্তিত্ব আলাদা রকমের, সেটা আপনারা গত 1 মাস ধরে দেখতেছেন। আমি কি যুদ্ধ করতেছি। আচ্ছা, আমি নিজের পকেটে টাকা খরচ করে বিদেশ ঘুরতেছি, ভাতার নিয়ে না। আমি হলুদ সাংবাদিক হই, লাল সাংবাদিক হই, যেটাই হই, আমি তনিকে আজকে যেহেতু লাইভ দেখতেছি, আমি তো দেখি 1 মাস টাইম দিলাম। 1 মাসে
গু গব সমর্থন করে তার লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। ভালো থাকেন, নিজের খেয়াল রাখবেন।